भैया इधर जाना नहीं है, मुझे इधर जाना नहीं है, इधर जाना नहीं। एकदम भीड़ करके। ये भागेगा नहीं ना? ना ना भागेगा क्यों। और হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো জয়সলমেরের দ্বিতীয় দিন তো আমাদের এখনও কন্টিনিউ চলছে। আমরা ঠাকুর যে রেস্টুরেন্টে লাঞ্চ করার পরে তারপর হোটেলে যাই। হোটেল থেকে আমাদের লাগেজটা নিয়ে সেখান থেকেই আমাদের হোটেল থেকেই গাড়ি বুক করা ছিল। সেই গাড়ি করে আমরা সোজা চলে যাচ্ছি এখন থর ডেজার্ট, তো স্যাম ডিউন্সের উদ্দেশ্যে। তো জয়সলমের সিটি থেকে স্যাম ডিউন্স পৌঁছাতে মোটামুটি লেগে যায় ওই 1 ঘন্টার মতো। আর গাড়িতে আমাদের চার্জ নিয়েছিল 1500 টাকা। তো আমরা আমাদের বুক করে রাখা যে ডেজার্ট ক্যাম্প, এটির নাম ছিল শামা ডেজার্ট ক্যাম্প। তো এটা আমরা অনলাইনে বুক করেছিলাম। তো সেখানে আমরা পৌঁছে যাই। তো এখানে এখন আমরা চেক ইন করবো। তো বাইরে নভেম্বর মাস হলে কি হবে, বেশ ভালোই গরম লাগছে। রাত্রের দিকে বেশ ঠান্ডাটা অনেকটাই ড্রপ করে যায় টেম্পারেচার। তো অ্যাকচুয়ালি এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কটেজ। কটেজ মিন্স মানে জানো আশা করি যে ধার দুটো মানে দেয়ালগুলো অ্যাটলিস্ট ইটের হয়, এই যে ডান দিকে এগুলো। আর বাদিকেরগুলো হচ্ছে টেন্ট। টেন্ট যেমন হয় যে কাপড়ের তৈরি যে টেন্ট জিপ লক করা, তো সেটা। তো আমাদের বুক করে রাখা ছিল টেন্ট, কারণ আমাদের ইচ্ছা ছিল টেন্টে থাকার, অনেকেই বলেছিল, কিন্তু রোহানের ইচ্ছা ছিল না। লাস্টে জানি না কেন আমারও মনে হচ্ছিলো টেন্ট বুক না করলেই ভালো হতো, কারণ যেহেতু আমাদের সাথে একটি বাচ্চা রয়েছে তাই এটা মশা মাছি পোকামাকড়ের একটা তো ভয় থাকে, কারণ এটা জিপ লক করা অতটা সিকিওর সেফটি না। আর সবচেয়ে বেশি বাজে লেগেছিলো যেটা, যে জিপ লকটা না বাইরে দিয়েও খোলা যাবে। যদিও সবাই মানে যারা মানে স্টাফ ছিল তারা বলছিল যে আমরা নক করে ঢুকি, বা আপনারা কখনো টেন্টে ঢোকার সময় অলওয়েজ আপনার যে টেন্ট নাম্বার, যেমন আমাদের 103 ছিল, সেটা দেখে তারপর এন্ট্রি নেবেন। তো এই সব রিজনের জন্য রোহানের আর আমার সামও মনে হচ্ছিলো না বুক করলে ভালো হতো, মানে কটেজ বুক করলে ভালো হতো। ওভারঅল নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিষ্কার ছিল, ঠিক আছে, ঠিকঠাক, যদিও একটা রাতেই কাটানোর ব্যাপার। তো এখান থেকে আমরা রেডি হই, তারপর 1 ঘন্টা পরে আমরা রেডি হই, ফ্রেশ হয়ে গিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি ডেজার্ট দেখার উদ্দেশ্যে। তো ব্লগটার সাথে থাকো, আশা করি এনজয় করবে। এ মাম্মা ওরকম ওখানটা দাঁড়াচ্ছে, এইটা ধর, এইটা ধর, এইটা ধর, এইটা ধর, এইটা ধরে ধর, এটা ধর। হ্যাঁ ধরে দাঁড়া, ধরে দাঁড়া, ধরে দাঁড়াতে হয়। ধর ধর, ছেড়ে দাঁড়াবি না, ধরে দাঁড়া, অসুবিধা কোথায়? ধরে যাও। আমার তো ভীষণ ভয় লাগছিল, দেখে বুঝতেই পারছো, মেয়েকে জড়িয়ে ধরে আমি শুধু এরকমভাবে বসেছিলাম, মাঝে মাঝে চোখ বুজেও ছিলাম, কারণ এত কিছু কিছু জায়গায় চড়াই উতরে আর জিপকে এতটাই স্পিডে যেতে হচ্ছে, আমি মনে হচ্ছে এই বুঝি আমি গড়িয়ে পড়লাম বা জিপ উল্টে গেল, এরকম একটা অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল কখন নামবো। তো ডেজার্টের নাকি 3টে পার্ট রয়েছে, একটা রয়্যাল ডেজার্ট, একটা থর ডেজার্ট, একটা মুঘল ডেজার্ট। ওরা মোটামুটি সবটাই ঘুরিয়ে একটা পয়েন্টে আমাদেরকে ছেড়ে দেবে, যেখানে ক্যামেল রাইড, মোটর বাইক রাইডগুলো রয়েছে। তারপর একটা টাইমের পর এসে ওখান থেকে আমাদের পিক আপ করে নিয়ে হোটেলে ছেড়ে দেবে। আর হোটেলের গেট থেকেই আমাদের এই জিপ আমাদেরকে পিক আপ করেছে একদম যথা যে সময় বলা ছিল সেই সময়। তো আমরা আমাদের সেই পয়েন্টে পৌঁছে গিয়েছি। মজা পাচ্ছ? মজা পাচ্ছ? মজা লেগেছে জিপে চড়ে? আমার খুব ভয় লেগেছে, কতক্ষণে মনে হচ্ছিল নামবো। খুব মজা লেগেছে আমার জিপে। না কার দুধের চা? উটের? ওটা উটের দুধের চা খাবি মাম্মা? তুই তো দুধ চা ভালোবাসিস। আমি খাবো না উটের দুধ। উটের দুধ যাও 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 না যাও। एकदम भीड़ करके। भैया भैया कैमरा आप पीछे रखो यार, धक्का लगा रहे हो। अच्छा अच्छा।
রাইডসের পরে তখন মনে হয় খুব ভালো লাগছে, কিন্তু ওই মুহূর্তে আমার প্রচণ্ড ভয় লাগছিল। হয়তো আমার ভয়েস শুনে অনেকে হয়তো বুঝতে পেরেছো, আমার তো গলা রীতিমতো শুকিয়ে গিয়েছিল। কোনোটাই আমি রীতিমতো নিচে চড়তে চাইনি, জানেন তো, মনে হচ্ছিল একটু বসে থাকি। রোহান প্রতিটাই আমাকে জোর করিয়ে করিয়ে উঠিয়েছে। তো মোটর বাইকেও আমার ভয় লেগেছে, আর ওদেরকে বলেছিলাম চড়াই উতরাইতে যাবো না, কিন্তু তাও ওরা নিয়ে যায়। তো ক্যামেলটাও উঠতে চাইনি, মনে হচ্ছিলো যেন যদি ওভারওয়েট যদি ক্যামেল ফেলে দেয়, তো এরকম একটা ভয় লাগছিলো ভীষণ। কিন্তু ওঠার পর মনে হচ্ছিলো এবার যদি পড়েও যায়, উঠে যখন পড়েছে এবার তো চড়তেই হবে। তাই বাচ্চা ছেলেটাকে বলছিলাম যে বেশি চড়াই উঁচুতে নিয়ে যেও না, আমার প্রচণ্ড ভয় লাগছে। কিন্তু ভিউটা খুব সুন্দর, সানসেটে যেরকম ক্যামেল রাইড করা, যেটা মানুষ অনেক সময় টিভিতে দেখে থাকি, ছবিতে দেখে থাকি, সেটাই যখন নিজে থাকে সেটার অভিজ্ঞতাটা সবসময় সুন্দর হয়, সবসময় ভালো লাগে। नीचे में जाना नहीं है, इधर घुमा के मुझे लाके देना है प्लीज, ऐसे ऐसे में नहीं जाना। আমাকে ছাড় না মাম্মা, তুই বাবাকে ধর। गिर तो नहीं जाएंगे ना? ना रे, ये गिराता नहीं है ना? अरे दूर बाबा, चल तो। बस इधर होके दाएं तरफ ले जाना है, मुझे कोई चढ़ाई उतराई में नहीं जाना है। টাকা এদিকে টাকা দে আমাকে, দে আমাকে, দে। না 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 না, আরে দে না, তুই পাঁচ টাকা বাবা, টাকা দিয়ে बच्चे यहाँ এই রে মা টাকা। ये चढ़ाई में नहीं जाना, इधर से ले लो। नहीं नहीं नहीं, चलो 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 चलो। नहीं नहीं, इधर से, इधर ले लो, इधर से। गिराएंगे नहीं, हाँ हाँ, यहीं से वापस जाएगा, थोड़ा लंबा नहीं नहीं नहीं, तुम चलो चलो। पैकेज वाला सब गिराने। এ তুই ক্যামেরা কর, আমি পারছি না। আরে ধর আর ধুর, জলের বোতলটা ধর, ধর। আমার জলের বোতল ফেলে দে, অনেক যে জল খাবে খাবে, এসে নিয়ে যাব। ওই তো বাদিকের ফটোগুলো নিয়ে। তোর সঙ্গে যে কথা বলবো না, মানে সেই প্রথমে ওইটা চড়ালো এইটা চড়ালো, আমি হোটেলে বসে থাকলে সবচেয়ে ভালো হতো। দেখো কোথা দিয়ে যাচ্ছে, দেখো। ক্যামেলটার কষ্ট হচ্ছে, আমরা এতজন মিলে নিয়েছি, উঠেছি না, ওর কষ্ট হচ্ছে। তারপর और কোথায় थोड़ा आगे नहीं দৌড়টা जाओगे? নেই, इतना ही है? हाँ हाँ हाँ, इतना ही थोड़ा सही रुक है। जाओ रुक जाओ, हमारा एक वीडियो ले लो। लिया, उसके हाथ में दे दो। ये भागेगा नहीं ना? ना ना, भागेगा क्यों, और हाथे दे। उसका पैर आ रहा है, उसका पैर। इनमें एक बार टच करो, ऐसे टच करो, ऐसे हाँ। ठीक है बाबा, दादा बाबा। मामा आगे ना हाथ প্রচন্ড ভয় লাগছে, ये गिरा नहीं देता है। नहीं नहीं, জিপ সাফারি আর ক্যামেল সাফারি ইনক্লুডেড ছিল টোটাল প্রাইসটা। তো সেই প্রাইসটা আর বাইক সাফারি, এই তিনটে টোটাল সাফারি নিয়ে আমাদের মোট খরচ হয়েছিল 2500 টাকার মতো। তবে কেউ কেউ যদি অনেকটা বার্গেনিং করে অনেক সময় 2000-এর মধ্যে হয়ে যেতে পারে, আবার কেউ কেউ যদি অনেক বড় হোটেলের মারফত আসে অনেক সময় এর থেকে বেশিও লাগে। অভিজ্ঞতা ভয়ের হোক বা সুন্দর, অভিজ্ঞতাই থাকে, তাই না? আর সব অভিজ্ঞতাই মানুষকে অনেক বড় করে তোলে, আর এগুলোই মনে হয় জীবনের অনেক বড় সম্পদ। খুব সুন্দর মেমোরি নিয়ে আমরা এখন হোটেলে ফিরে যাচ্ছি। হোটেলে আরেকটা পর্ব রয়েছে, সেটা নেক্সট ব্লগে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।